ওং শান্তি। আমি বিকে লক্ষ্মী মজুমদার আজ আপনাদের কাছে আবার আরও একটি নতুন কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। মন প্রাণ দিয়ে ডাকো তুমি, দুহাত তুলে নাচো, রাধা গোবিন্দ বলে এইবার তুলসী মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। বলো তুমি হরে কৃষ্ণ, হরি বল বলো, রাধা গোবিন্দকে প্রণাম করে মস্তক নত করো। মনের যত ইচ্ছা তোমার বলো প্রভুকে, তিনি যে দীনবন্ধু তোমার, জন্ম জন্মান্তরের সাথী ডাকো তাহারে। সুধা মাঝে পরম ভক্ত শ্রী হরির প্রিয় বন্ধু, দুই হৃদয় একই আত্মা, হরিহর দুই বন্ধু। যতই দুঃখ আসুক না কেন, এ যে তোমারই ভাগ্যের লিখন। সুধা মাকেও কষ্ট করতে হয়েছিল, তিনি তো শ্রীকৃষ্ণের পরম বন্ধু ছিল। তবুও তার প্রিয় বন্ধুকে বলেনি তাহার দুঃখের কথা, হাসি মুখটি দেখিয়েছিল যাতে বন্ধু না পায় জানতে তাহার হৃদয়ের ব্যথা। বন্ধু যে স্বয়ং মনের রাজা, হৃদয়ের মধ্যে থাকেন। সুধা মাঝে জানে না তাহার বন্ধু যে তাহার হৃদয়ে বাস করে। দুঃখের কথা চাপা যায় না, তিনি যে অন্তর্যামী। পড়ে নেন না বলা কথা, তিনি যে পারাপারের স্বামী। মনুষ্য জীবনের দিন যায়, সন্ধ্যা নেমে আসে, একটু একটু করে ফুরিয়ে আসে জীবনের শেষ মানে। যার যতক্ষণ পৃথিবীতে থাকার কথা, সে যে থাকবে ততক্ষণ। পার করবে পারাপারের মালিক যে তোমায় পাঠিয়েছে, তাই ডাকো তুমি মন প্রাণ দিয়ে, উচ্চ কণ্ঠে বলো হরে কৃষ্ণ বলে দুহাত তুলে, প্রভুর প্রেমানন্দের আনন্দে তুমি মাতো। ওং শান্তি। ওং শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এই নিয়ে ইউটিউব চ্যানেলে আমি 211খানা ভিডিও করেছি, আপনারা অতি অবশ্যই দেখবেন। আজ ভিডিওটা সুধা মায়ের ওপরে, যিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং খুব কাছের পরম বন্ধু। জানি না কবিতাটা কেমন হয়েছে, কারণ আমার গলাটা খারাপ, আজকে আমার কাশি এবং শরীরটা একটু খারাপ, তাই জানি না কবিতাটা কীরকম হয়েছে আর কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই জানাবেন। সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ওং শান্তি।